আপনারা তনুজার ঠাকুরদাদা এবং ঠাকুরমার অভিব্যক্তির কথা শুনলেন। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টিএর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন। তো আজ আর কি নতুন আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন একটা অন্যরকম সুন্দর পরিবেশে এসে উপস্থিত হয়েছি। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখছেন আমার সঙ্গে আছে ভাইপো, আমাকে আসার সময় বলছে আমার নামটা বলবে। বন্ধুরা, এটা একটা টুরিস্ট লজের ঘাট নতুন তৈরি হয়েছে। এটা আগে কোনোদিন আসেনি, আজ নতুন এলাম। একদম কাঠের তক্তা দিয়ে তৈরি হয়েছে। আরেকটা খবর দেওয়ার আছে, রেজাল্ট আউট হয়েছে বলেছি, তো রেজাল্টে কি ফলাফল হলো সেই খবরটাই দেব। তো বাড়িতে গিয়ে মার্কশিটটা দেখাবো। বন্ধুরা, একটা টুরিস্ট বোট আসছে, এই ঘাটে আসবে না অন্য ঘাটে আসবে? পাখিরা দেখুন কত আনন্দ করছে। এখনো জল উঠিনি, যে জল রয়েছে দেখুন, এখান থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই দিক দিয়ে দেখো, এই দিক দিয়ে জল দেখি, বোটটা দেখি, বোটটা কোথায় আছে? হ্যাঁ, বোটটা ওই দিকে যাচ্ছে, তুমি এখান থেকে এসে দেখো, এখান থেকে দেখো, গাছপালা থেকে দেখা যাচ্ছে। এটা একেবারে নদীর কিনারা, দেখছেন নদীর জল ছলছল করছে এবং সুউচ্চ সব বাইন গাছের সারি এখানে। বন্ধুরা, এইটা একদম নতুন তৈরি হয়েছে, তো গতকাল তৈরি হয়েছে, একদম নতুন। আমরা আজ ঘুরতে ঘুরতে চলে এলাম, ভাবলাম আপনাদেরও দেখাই। দেখুন দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, দুপাশে জঙ্গল আর ভিতর দিয়ে এটা করা রয়েছে। ব্রিজটা একদম কাঠের তক্তা দিয়ে করা হয়েছে। কিন্তু যদি কুমির চলে আসে হঠাৎ করে, না এখানে কিছু করতে পারবে না। না ধরো এখান থেকে কুমির যাতায়াত করে, হঠাৎ করে যদি উপরে চলে আসে তখন কি হয়? আর ধরো কোনো মানুষজন যাচ্ছে, ভয় করে না? একেবারে সম্পূর্ণ কাঠ দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছে, দেখছেন খুব চমৎকার লাগছে। আর দুই সাইডে যে প্রাকৃতিক যে সিনারিটা তৈরি হয়েছে সেটাও একটা দেখার মতো। দেখুন দুপাশে একদম সুউচ্চ সব গাছ রয়েছে, দুপাশে পাইন গাছের সারি, তার ভিতর দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছে, কাঠের ব্রিজ। একেবারে নদীর কাছে এসে পৌঁছেছে ব্রিজটা। দেখুন অদূরে ওপারের গ্রাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। যখন এখানে জল উঠবে না সেই সময় তো আসতে পারলাম, যখন জল উঠবে তখন আরো সুন্দর লাগবে। আর হচ্ছে এখানে যখন আসা হয় না তখন মনে হয় সেই সমুদ্রের ধারে গেলে যেরকম দৃশ্যটা দেখা যায় না সেরকমই লাগছে। সেরকমই লাগছে, তাই তো? ওখানে মাছ ধরছে, দেখো। হ্যাঁ, কিন্তু একটা সময় এখানে যখন জল উঠবে তখন এই পাটাতন ডুবেও যেতে পারে। হ্যাঁ, কিন্তু অতটা উঠবে না। হ্যাঁ, এই ব্রিজটা ডুবেও যেতে পারে। হ্যাঁ, যখন জল উঠেছিল হ্যাঁ সেই সময় এটা তৈরি করেছে। হ্যাঁ, আর সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে, দেখুন যদি মানে যেন জল না ওঠে। ওই এখানে দেখো কাঁকড়া যদি চলে আসে মাঝে মধ্যে, এখানে গেছো কাঁকড়া বা কোনো কাঁকড়া যদি চলে আসে তখন কিন্তু একটা সুন্দর, মানে সুন্দর একটা পরিবেশ হবে। এটা মিনি মাছ, মিনু মাছ, মিনু মিনু মিনু। এই দৃশ্যটা খুব ভালো লাগছে। আর গাছটা দেখ, ইয়ে উড়ে যাবে না। দেখ পড়ে যাবে। হাই
এখানে একটা নতুন টুরিস্ট লজ বানানো হয়েছে এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে কাঠের ব্রিজ বানানো হয়েছে, সম্পূর্ণ নদীর উপরে কাঠের ব্রিজ বানানো হয়েছে দেখছেন। এই যে ব্রিজটার চারিপাশে না বিভিন্ন প্রজাতির গাছ দেওয়া রয়েছে, মানে এটা একটা যেহেতু জঙ্গল ম্যানগ্রোভ অরণ্য, সেই জন্য এখানে দেখুন শাঁসমুগও কিন্তু দেখা যাচ্ছে, যেটা সুন্দরবনের গাছেদের বৈশিষ্ট্য হয়। তো ঠেসমূলগুলো এখানে সেরকম দেখা যাচ্ছে না, তবু দেখা যাচ্ছে অনেক গাছে। আর এই যে একটা কেওড়া গাছ দেখুন বন্ধুরা। তো এই যে টুরিস্ট স্পটের যে ব্রিজটা তৈরি করা হয়েছে এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ব্রিজ তৈরি হলো, তাই না? হ্যাঁ, কেওড়া গাছটা একটু দেখাই ভালো করে। আর এই যে ভাইপো আজকে আমাদের সঙ্গে এসেছে, ও এটা রাখবে। চলো এগিয়ে চলো দেখি। ও এটা রাখবে, বুঝলে? হ্যাঁ চলো এগিয়ে চলো দেখি সামনের দিকে। দেখছেন গাছের ভিতর দিয়ে সুন্দরভাবে এই ব্রিজটা বানানো হয়েছে। পাশের যে চিত্র সেই চিত্রগুলো আপনাদের দেখাই। এখানে যেহেতু এক সময় জনবসতি ছিল, এই নারকেল গাছের গোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিছুটা অংশ, কাণ্ডের কিছুটা অংশ এখানে পড়ে আছে। ভাইপো এই ব্রিজে এসে কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? এই ব্রিজটা খুব আমার পছন্দ। বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, তো বলেছিলাম রেজাল্টের খবরটা বলবো। বিগত বছরগুলো নয় এবছরও প্রথম স্থান দখল করেছি। এই যে মার্কশিট। আমাদের তনুজা অনেক থেকে ফার্স্ট হয়ে আসছে, এবছরও ফার্স্ট হয়েছে, ক্লাস 6 থেকে এবার 7 এলো, ওর সেই জায়গাটাও বজায় রেখেছে। এতে আমরা সবাই আনন্দিত এবং সবাই খুশি হয়েছি। তনুজার ঠাকুরদাদা তো আগে বলেছে ও প্রথম স্থান দখল করেছে, আমরা খুব আনন্দিত, আমরা সবাই আনন্দিত। আপনারা আশীর্বাদ করবেন ও যেন এরকম রেজাল্ট নিয়ে আপনাদের সামনে যেন দাঁড়াতে পারে, সবারই মন জয় করতে পারে। আপনারা তনুজার ঠাকুরদাদা এবং ঠাকুমার অভিব্যক্তির কথা শুনলেন। তনুজা প্রথম হওয়াতে আমরা যেমন সবাই খুশি, তেমনি ওর জেঠু জেঠিমা, ওর দিদি থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এবং শিক্ষক মহাশয়রাও খুব খুশি হয়েছেন। আর ইতিমধ্যে ওর ভাগ্নি এসেছে, এই এখনই এলো, তো তনুজাও অস্থির হয়ে উঠেছে ওর ভাগ্নির জন্য। ওর দিদি এসেছে, ওর দিদিকেও একটু দেখাবো। তনুজার দিদি এবং ভাগ্নি এসেছে, তো ওদেরকেও একই ফ্রেমে নিয়ে নিলাম। দেখছেন ওর ভাগ্নি তনুজার কোলে বসে আছে, পেছনে ওর দিদি এবং সোনা দাদা, পিছনে সবাই দাঁড়িয়ে আছে। ওরাও খুব খুশি, এই জন্য ওরা চলে এসেছে। তনুজার জামাইবাবু স্কুল শিক্ষক, স্কুলের রেজাল্ট আউট এখনও হয়নি, সে কারণে ও জামাইবাবু আসতে পারেনি, কিন্তু ওর দিদি স্থির হয়ে থাকতে পারলো না, সেও চলে এসেছে। ওর জেঠুকেও একই ফ্রেমে নিতে পারলাম না, কারণ একটা বিশেষ কাজে ব্যস্ত আছে, নিতে পারলাম না। আপনারা সবাই তনুজাকে আশীর্বাদ করবেন যাতে ও আগামী দিনে আরও ভালো কিছু করে দেখাতে পারে, আর সেজন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হবে আর একটি নতুন আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করি। নমস্কার।